হে গাইজ, ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো যাই হোক বন্ধুরা, আজকের আমার একদম শরীরটা ভালো লাগছে না, আমি সেই জন্য ক্যামেরার সামনে আসতে পারছি না। তো আজকের কোনো ব্লগ দেওয়ারও ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু আমার ডেইলি ব্লগ চ্যানেল, তো কিছু না কিছু ব্লগ তো আমাকে দিতেই হবে, তাই না? তো সেই জন্য ভাবলাম আমি যা কিছু করছি তো সেটাই আজকে ব্লগ দিয়ে দিই। জানি না তোমাদের এই ব্লগটা কেমন লাগবে। তো আজকের মা আসেনি, আমার একদম ভালো লাগছে না, তার উপর তোমাদেরকে বললাম যেটা আমার শরীরটা ভীষণ খারাপ, যার জন্য ক্যামেরার সামনেও আসতে পাচ্ছি না। তো আজকের আমি ভাবছি ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করব। আর আমি ভাতটা একদিকে চাপিয়েও দিয়েছি। আজকের ওয়েদারটাও ভীষণ মেঘলা মেঘলা করে আছে। আর সারাদিন ধরে ভাবছি যে কী রান্না করি, ভাল লাগছে না আর। তো যাই হোক, তো ফ্রিজে শিম ছিল আর দেশি মাছ ছিল, ভাবলাম যে সিম ভাজা করে নেব আর মাছের ধনিয়া ফিশ করে নেব। তো দেখো, শিমটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ওদিকে আমার ভাতটাও নামানো হয়ে গেছে। এবার মাছগুলোকে না পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই মাছগুলো কোথা থেকে এসছে জানো বন্ধুরা? এটা বাড়ি থেকে এসেছে, মানে দেশের গ্রামের বাড়ি তো তোমরা দেখেছো, অনেক ভিডিওই দিয়েছি গ্রামের বাড়ির। তো গ্রামের বাড়ির পুকুর থেকে মাছগুলো ধরে আনা হয়েছে। মা গিয়েছিল দেশের বাড়িতে, তো নিয়ে এসছে জাল ফেলে। এ দেখো, সিম ভাজবে যখন তোমরা না একটু চিনি দেবে, যখন হয়ে হয়ে আসবে একটু সামান্য পরিমাণে চিনি দেবে, খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু দেখেছো সিম ভাজায় কোনো মশলা দিইনি, কিন্তু শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু হলুদ সরি হলুদ আর নুন আর চিনি, ব্যাস এতেই ভাজা ভাজা হয়ে যাবে। আর এদিকের গ্যাসটা না একদমই জ্বলছে না, তার কারণ হচ্ছে না, এই যে বেসিনের কাছে এবারে মাছ ধোয়া, চাল ধোয়া, বাসন ধোয়া, এই যে জলগুলো ছিটকে ছিটকে ওই ছোটো গ্যাসটার মধ্যে পড়ে, যার জন্য আর জ্বলতেই চাইছে না, একদম স্লো আঁচে হয়, মানে বিরক্ত লেগে যাবে। তো দেখো মাছগুলো আমার অলরেডি ধোয়া হয়ে গেছে। এবার মাছগুলোতে এই দেখো, মাছ যখন আমি দেখো হলুদ লঙ্কা দিয়ে মাখাই, একটু সর্ষে তেল দিয়ে দিলে না কি হয়, গায়ে থেকে এই যে হলুদ টলুদগুলো ছিঁড়ে যায় না, ধরে থাকে একদম। আর ভাজাটাও খুব সুন্দর হয়, কড়াই যেটা আমাদের লেগে যায় সেটা লাগে না। তো এবার আমি মাছের ঝোলটা বানাবো, তোমরা এটাও দেখতে থাকো। দেশি মাছ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মা যেহেতু বললো দেশি মাছটা খেতে হবে, শরীরের জন্য অনেক উপকার। হ্যাঁ, বড় মাছের থেকে ছোট মাছ বেশি তোমার শরীরে যাবে, তো সেই জন্য আমি দেশি মাছটা করবো। অলরেডি দেখো এদিকে আমার শিং ভাজাটা কিন্তু হয়ে এসেছে। তো এতে আমি এবার দেখো চিনি দিয়ে দিলাম। আমার সব তরকারিতে চিনি পাবে তোমরা, আমার চিনি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এটা আমি মায়ের থেকে শিখেছি। আমার মা কী করে, সব তরকারিতে চিনি মারে, সেটা খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে, চিনি ছাড়া যেন আমি রান্না করতেই পারি না, আর খুব ভালো টেস্ট লাগে। তো যাই হোক, এদিকে আমার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই দেখো আর 3 পিস পড়ে আছে, লাস্ট তো ভেজে রাখছি, আর কিছুটা রেখে দেবো কালকেকার জন্য। এদিকে দেখো জামা কাপড় কত আমি ভিজিয়েছি, এইগুলো রাঁধতে রাঁধতে আমাকে কেচে নিতে হবে। রং উঠছে কোন জামা থেকে আমি বুঝতে পারলাম না, ভাগ্যিস সাদা জামাটা অন্য বালতিতে আমি ভিজিয়ে দিয়েছি। তো হাতটা আমি ধুয়ে নিলাম, যেহেতু সার্ফ হাত মাছের ঝোলটা বসিয়েই আসি। তো দেখো কড়াতে প্রথমে আমি তেল দিলাম, তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আগের দিন ফ্রিজে পেস্ট করা ছিল 2টা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব। এবার টমেটোটা দেওয়ার পর কী হবে, টমেটো যখন একদম ম্যাশ হয়ে যাবে, তারপরে আমি হলুদ, নুন, ঝাল এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখো, যেহেতু আমাকে এক হাতে ধরেই এক হাতে করতে হচ্ছে ভিডিওটা, আমার খুব অসুবিধা হয়ে যায়, তোমাদের পুরোপুরিটা আমি দেখাতে পারি না, যেমন হলুদ ঢালছি, নুন ঢালছি, এগুলো তোমাদেরকে আমি দেখাতে পারি না। দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমাকে ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে হয়। তো অলরেডি আমার এটা ম্যাশ হয়ে গেছে, টমেটোটা গলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি কি করব, ধনিয়া যে পেস্টটা আমি রেখে দিয়েছি, তো সেই পেস্টটা মানে ধনে পাতার যে পেস্ট, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কী হয়েছে জানো তো বন্ধুরা, তো এই যে আমি ভাবছিলাম যে কী রান্না করব, কি মানে চট করে মাথায় এলো যে ধনিয়া পাতার পেস্টটা আছে, নষ্ট করব, তার থেকে আমি ফ্রিজ ধনিয়া বানিয়ে নিই। তো এটা কিন্তু খুব ভালো খেতে, তোমরা না যদি বানাও কিন্তু বুঝতে পারবে না। আমরা তো সবসময় মাছের ঝাল, মাছের ঝোল, ফুলকপি, আলু, মটরশুঁটি এইসব দিয়ে খেয়ে থাকি, কিন্তু তোমরা দেখবে এটা দিয়ে বানিয়ে দেখবে একদম ইউনিক টাইপের লাগবে, খুব ভালো লাগবে। তুমি তো ধনিয়া চিকেনও খেয়েছো, কিন্তু এই মাছটা করে দেখো। আর কাটাপোনা মাছ তো আরও ভীষণ ভালো লাগে, বড় বড় যে কাটাপোনা মাছগুলো হয় না, এর সঙ্গে একটু মেথি দিতে হয়, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, আমি জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো, আর আঁচটাকে একটু হালকা হালকা আঁচে রাখবো। হ্যাঁ, খুব একটা ঝোল করবো না, খুব একটা ঝোল ভালো লাগবে না। আর সব থেকে বড়ো কথা, আমি একা মানুষ, অত ঝোল করেও কী করবো,
আর ভালোও লাগে না সত্যি। তরকারি দেখো অল্প হলে যে টেস্টি হয় সেটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, আমার স্নান টানও আমি এবার কমপ্লিট করে নিয়েছি। তো এবার দেখো সিম ভাজা অলরেডি অনেকটাই নিয়ে বসেছি, আর সিম ভাজা আমার খুব ভালো লাগে। আর এদিকে মাছটা নিয়ে বসেছি। তোমাদের সিম ভাজাটা টেস্ট করে আমি তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো আমি এখন টেস্ট করে আমি বলছি তোমাদের, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো সত্যিই বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না, খুব টেস্টি। তোমরা সিম্পলভাবে এরকম বানিয়ে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।